এখন আমরা একটা ইলেকট্রনিক প্রজেক্ট নিয়ে আলোচনা করব। ইলেকট্রনিক প্রজেক্টটার নাম হলো সিকিউরিটি লেড প্রজেক্ট, অর্থাৎ লেডের মাধ্যমে কোনো জায়গাকে সুরক্ষিত রাখার ব্যবস্থা করা হবে। এখানে আমরা প্রজেক্টটা কীভাবে কাজ করছে সেটা একটু দেখে নিই। এখানেতে যখনই আমরা এই বাটনের মাধ্যমে ট্রানজিস্টার আছে, ট্রানজিস্টারটাকে শর্ট করছি, সঙ্গে সঙ্গে আমাদের কি হলো, লেডটা জ্বলে উঠলো। এবার বাটনটাকে খুলে দিলাম। খুলে দেওয়ার পরে এখানে আছে কি, একটা এলডিআর আছে আর সঙ্গে রয়েছে লেড বা লাইট এমিটিং ডায়োড। এদের মাঝের জায়গা যখনই আমি গার্ড করে দিচ্ছি, সঙ্গে সঙ্গে আমার লেডটা নিভে যাচ্ছে। অর্থাৎ লেড এবং এলডিআর, লাইট ডিপেন্ডিং রেজিস্ট্যান্সের মধ্যে, এটা হচ্ছে আমাদের এলডিআর আর এটা হলো লেড। এদের মাঝখানে যখনই কোনো বাধা আসছে, সঙ্গে সঙ্গে লেডটা অফ হয়ে যাচ্ছে, সার্কিটটা অফ হয়ে যাচ্ছে, যা জানান দিচ্ছে যে ওখানে কোনোভাবে কোনো অনভিপ্রেত জিনিস চলে এসছে। অর্থাৎ কোনো জায়গায় কোনো খুব গোপনীয় জিনিস রাখা আছে, সেখানে যদি কোনো মানুষ প্রবেশ করে তাহলে আমরা এই সার্কিটের সাহায্যে জানতে পারবো। আরেকবার দেখে নিই, সার্কিটটাকে যখনই আমরা শর্ট করছি তখন লেডটা কিন্তু জ্বলে যাচ্ছে। এবার সার্কিটটাকে খুলে দিলেও লেডটা জ্বলে আছে। যখন আমরা আমাদের এলডিআর আর লেডের মাঝে একটা প্রতিবন্ধক দিচ্ছি, সঙ্গে সঙ্গে সার্কিটটা অফ হয়ে গেল। তাহলে কীভাবে কাজ করছে, কি কি আছে সেগুলো দেখা যাক। আমরা এখানে নিয়েছি একটা ট্রানজিস্টার BC547। এই ট্রানজিস্টারটা আমরা নিয়েছি। ট্রানজিস্টারের তিনটে অংশ, একটা এমিটার, একটা বেস এবং একটা কালেক্টর। এই তিনটে অংশ দেখানো হয়েছে আমার ডান দিকে। এটা এমিটার, এটা বেস এবং এটা কালেক্টর। এরপরে আছে দ্বিতীয় অংশ এলডিআর। এলডিআরটা হলো এটাই। এই এলডিআর এর ওপরে আলো পড়লে এর রোধটা কমে যায়, আর আলো না পড়লে রোধ সর্বোচ্চ হয়। অর্থাৎ অন্ধকারে এলডিআরের রোধ সর্বোচ্চ। নেক্সট হচ্ছে আমার হাতে রয়েছে আর একটা 1 কিলো ওহম রেজিস্ট্যান্স। এটা কার্বন রেজিস্টার, 1 কিলো ওহম। তার মানে এর কালারগুলো কি হবে, ওই কালার কোডিং থেকে আমরা বুঝে নিতে পারছি যে ব্রাউন আছে, তারপরে ব্ল্যাক আছে, তারপরে রেড আছে। অর্থাৎ এখানে কালার কোডিং থেকে আমরা দেখছি যে 1 কিলো ওহম রেজিস্টার আছে। বাটন সুইচ, তার পরিবর্তে আমরা দুটো তারকে যোগ করে আমরা শর্ট করে নিচ্ছি। আর ব্যাটারি নিয়েছি, এই হলো আমাদের ব্যাটারি। ব্যাটারি লাল প্রান্তটা পজিটিভ আর কালো প্রান্তটা নেগেটিভ। এবার আমরা কিভাবে সার্কিট তৈরি করছি সেটা দেখা যাক। আমাদের সার্কিটের কানেকশানটা এখানে দেখানো হয়েছে। ট্রানজিস্টারের এমিটার, বেস এবং কালেক্টর আছে। এটা এনপিএন টাইপের ট্রানজিস্টার এবং আমাদের এমিটারের সঙ্গে ব্যাটারির নেগেটিভ প্রান্ত যুক্ত আছে। একটা 1 কিলো ওহম রেজিস্টারের মাধ্যমে এমিটার আর বেসকে কালেক্ট করেছি। আর এখানেতে এলডিআরের এক প্রান্ত এই বেসের সঙ্গে যুক্ত, আর কালেক্টরের সঙ্গে যুক্ত আছে লেডটা। লেডের পজিটিভ প্রান্ত আর এলডিআরের আরেক প্রান্ত যুক্ত, সেটাকে যোগ করে আমরা ব্যাটারির সঙ্গে যোগ করেছি। অর্থাৎ কালেক্টর কিন্তু পাচ্ছে ধনাত্মক বায়াস, পজিটিভ বায়াস। অর্থাৎ এনপিএনে তাই হয়, তোমরা জানো এনপি সাইড কি হয়, এটা ফরওয়ার্ড বায়াসে থাকে। তাহলে এন নেগেটিভ, অর্থাৎ এমিটার নেগেটিভ ভোল্টেজ পাবে, আর বেস পাবে তার তুলনায় পজিটিভ ভোল্টেজ। আর দ্বিতীয় এন, অর্থাৎ যেটা কালেক্টর, সে কিন্তু পাবে পজিটিভ ভোল্টেজ, কারণ আমাদের বেস কালেক্টর জাংশন সবসময় রিভার্স বায়াসে থাকে। তাহলে এন সাইড হয়ে যাবে পজিটিভ। সেইভাবেই সার্কিট কানেকশান হয়েছে। এইবারে কি হচ্ছে, আমরা যখন এই উপরে একটা দেখা যাচ্ছে রিসেট বাটন আছে, এই বাটনটাকে যখন আমরা সুইচ অন করছি, এমিটার থেকে কালেক্টরের মাধ্যমে লেডে কারেন্ট যাচ্ছে, লেডটা জ্বলে উঠছে। আর তার সামনে আছে এলডিআরটি। এলডিআরটি আলো পাচ্ছে, তাই এলডিআরের রেজিস্ট্যান্স কম, তাই সার্কিটে যথেষ্ট কারেন্ট যেতে পারছে এবং লেডটা জ্বলে রয়েছে। এমনকি বাটনটা অফ করে দিলেও এলডিআরের রেজিস্ট্যান্স কম হওয়াতে লেড যথেষ্ট কারেন্ট কিন্তু পাচ্ছে। কিন্তু যখনই এদের মাঝখানে আমরা একটা প্রতিবন্ধক নিয়ে আসছি, সঙ্গে সঙ্গে
এলডিআর কিন্তু লাইট ডিপেন্ডিং রেজিস্ট্যান্স, যার অন্ধকারে রোধ সর্বোচ্চ, সে কিন্তু আর আলো পাচ্ছে না, তাই রোধ বেড়ে যাচ্ছে। সার্কিটাল রোধ বেড়ে যাওয়ার জন্য কারেন্ট এত কম হয়ে যাচ্ছে যে লেডটা অফ হয়ে যাচ্ছে। সুতরাং এইখানে আমরা সার্কিটটা কিন্তু অফ করে দিতে পারছি। এইভাবে এলইডি এবং এলডিআরের মধ্যে যদি আমাদের কোনো প্রতিবন্ধক আসে সেটাকে কিন্তু আমরা ধরে ফেলতে পারছি। এইবার আমরা বোর্ডের কানেকশানে আসি। যা বলেছিলাম, এখানে দেখা যাচ্ছে ট্রানজিস্টারের এটা এমিটার, এটা বেস, এটা কালেক্টর। এবং ট্রানজিস্টারের এমিটারের সঙ্গে এই যে আমাদের ব্যাটারির এই যে এমিটারের সঙ্গে একই লাইনে ব্যাটারির নেগেটিভ প্রান্ত যোগ করেছি। আর এই যে কালেক্টরের সঙ্গে তোমার যোগ করা হয়েছে কাকে? কালেক্টরের সঙ্গে আমাদের যোগ করার কথা কাকে? লেডের নেগেটিভ প্রান্তকে। দেখো এই কালেক্টরের সঙ্গে লেডের নেগেটিভ প্রান্তকে এখানে যোগ করে দিয়েছি আমরা। আর এখানেতে এই লেডের সঙ্গে আমরা রেখেছি কি? এলডিআরকে। আর এলডিআরের আরেক প্রান্তকে আমরা যোগ করেছি বেসের সঙ্গে। এই মাঝে আছে বেস, এই বেসের সঙ্গে কিন্তু এলডিআরের আরেক প্রান্ত যুক্ত। এবং এমিটার এবং বেসের মধ্যে একটা 1 কিলো ওহম রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্সটি দেখা যাচ্ছে, এই রেজিস্ট্যান্সটি আমরা যোগ করেছি। এইবার যখন আমরা শর্ট করে দিচ্ছি, অর্থাৎ এমিটার এবং কালেক্টরকে যখন যোগ করে দিচ্ছি আমরা, সঙ্গে সঙ্গে দেখো লেডটা জ্বলে উঠেছে। এইবারে আমরা যদি বাটনটা অফ করে দিই, অর্থাৎ ওই শর্ট করার পরে বাটনটা অফ করে দিলেও কিন্তু লেডটা জ্বলে আছে। কিন্তু যদি এদের মাঝখানে কোনো প্রতিবন্ধক চলে আসে, আমরা কাগজের মাধ্যমে সেই প্রতিবন্ধকটাকে দেখাচ্ছি, সঙ্গে সঙ্গে দেখো সার্কিটটা অফ হয়ে গেল। সুতরাং কোনো প্রতিবন্ধক এলে জানান দিল। কেন জানান দিল? কারণ প্রতিবন্ধক আসা মাত্র আমাদের এলডিআরে আর আলো পড়ছে না, তার রেজিস্ট্যান্স বেড়ে গেছে, তাই সার্কিটে কারেন্ট এত কমে গেছে যে লেডটি আর জ্বলছে না। আবার আমরা বাটনটা অন করেছি, লেডটি কিন্তু এখন জ্বলছে। এবার বাটনটি খুলে দিলেও লেড যথেষ্ট কারেন্ট পাচ্ছে, কারণ এলডিআর কিন্তু এখন আলো পেয়েছে, তাই এলডিআরের রেজিস্ট্যান্স কম। যেই আমরা প্রতিবন্ধক দিচ্ছি সার্কিট কিন্তু অফ। সুতরাং এই ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবস্থাটাকে কী হিসেবে কাজ করতে পারবো? একটা সিকিউরিটি হিসেবে। কারণ আমাদের এই আলো আর এলডিআরের মাঝখানে এই জায়গায় যদি কাছাকাছি যদি আমরা কোনো খুব গোপনীয় জিনিস রাখি, এবার কেউ যদি চলে আসে এলডিআর আর আলো অর্থাৎ লেডের মাঝের জায়গায় যদি চলে আসে, তাহলে প্রতিবন্ধক এলে এলডিআর তো কারেন্ট আলো পাবে না, তার রোধ বেড়ে যাবে। রোধ বেড়ে গেলে তখন লেডকে জ্বালাবার মতন সার্কিট কিন্তু কারেন্ট পাবে না, তার ফলে লেড অফ হয়ে গিয়ে আমাদের কিন্তু জানান দিতে পারবে। এখানে যদি আমরা সঙ্গে একটা বাজার যোগ করে দিতে পারি, সেটা যদি বেজে ওঠে, তাহলে আরও সুন্দরভাবে আমরা বুঝতে পারব। এইভাবে আমরা ইলেকট্রনিক সার্কিটের সাহায্যে একটা আমরা অ্যালার্ম তৈরি করতে পারি বলতে পারি, বা আমাদের একটা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করতে পারি। শুধু আশা করি তোমাদের এই প্রজেক্টটি ভালো লেগে থাকবে। আমরা চেষ্টা করব প্রতি সপ্তাহে একটা করে নতুন প্রজেক্ট তোমাদের সামনে হাজির করার। এবং এখানে ব্রেডবোর্ডে কানেকশান যেটা করা হলো, এটাকে আমরা যদি ঝাল করে যোগ করে নিই, তাহলে আমরা সুন্দর একটা মডেল তৈরি করে ফেলতে পারবো। এখানেই রাখছি। গুড নাইট।